আসসালামু আলাইকুম, সব ভালো আছেন? সো অনেকে আসলেই ফরেক্সে কাজ করতে ইন্টারেস্টেড, বাট যেহেতু অনেকে বাইনারি করতেছেন, সো যেহেতু বাইনারি অনেক সহজ, জাস্ট আপ ডাউন, বাট ফরেক্সের কিছু নিয়ম কারণ আছে যার কারণে অনেকেই আসলে একটু ভয় পান যে আসলে ফরেক্সে কী করবো, কীভাবে কী করবো বুঝি না, আমি লট ফিপস এগুলো আমি কীভাবে কী করে এগুলো আমি জানি না, এই জন্য ফরেক্সে বুঝি না, এই জন্য আমি বাইনারি করতেছি। সো তাদের জন্য মধ্যে এই ভিডিওটা। সো আমি এটাই বলবো, যারা বাইনারি করতেছেন আপনারা বাইনারি করুন, সমস্যা নাই, বাট আপনারা ফরেক্সে মুভ করুন, কারণ ফরেক্সে আপনার কেরিয়ারটা সুন্দর হবে। বাট বাইনারিতে কেরিয়ারের কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? যার কারণে আপনারা অবশ্যই ফরেক্সেই করেন, তাহলে আপনাদের হয়তো ফিউচারে ভালো কিছু করতে পারবেন, যেটা আমাদের রিস্ক একটু কম, পড়াশোনার রিস্ক বেশি। তো যাক, আমরা আসলে ওটা না বলি, আমরা আসলে আজকে ফরেক্সেই আপনারা যে বেসিক, অনেকে বলেন যে ভাই এটা স্টপ লস বা ফিপস এগুলো কি, আমি বুঝি না। সো আমি যেহেতু আমি আমার এই টেট এক্সাম্পল দেখাই, সাপোজ আমি টেটে নিই নাই, আমি রেস্ট কেটে দিই। সাপোজ আমি এখানে বুঝতেছি মার্কেট এখানে ডাউন আসবো, যেহেতু মার্কেট ওভারঅল অনেকক্ষণ দেখেন এখানে অনেকক্ষণ আপনার কনসোলিডেটেড ছিল, সো এখন ডাউন হওয়ার সম্ভাবনা আছে। সো আমি just একটা একটা ইয়ে যেন ওয়েট করবো যে কখন মার্কেট ডাউন আসবো, ঠিক আছে? আমি একটু ওয়েট করবো। সো আমি দেখলাম মার্কেট অনেক টার্গেটসে এখানে ইন কাল করে ডাউন হয়েছে, এবং আমার যেই মুভিং অ্যাভারেজ সেটাও তার নিচে আছে। তো আমি এখানে এন্ট্রি নিব। এখন সাপোজ আমি এখান থেকে নিলাম এন্ট্রি, এখান থেকে এখন আমার ব্যালেন্স আছে ধরেন $1000 ব্যালেন্সে। সো যদি আমি রিস্ক কম চাইতেছি, সো আমার প্ল্যান যে আমি প্রত্যেক ট্রেডের রিস্ক নিব $10, ঠিক আছে? $10 আমি রিস্ক নিব। সো যদি আমি রিস্ক নিব কম, তো আমি কী করবো, আমার এই যে ক্যান্ডেলটা এর উপরে আমি আমার স্টপ লস রাখবো, হালকা একটু উপরে রাখবো, হালকা একটু উপরে, এই আমার এই ক্যান্ডেল হালকা একটু উপরে রাখলাম। এখন আমি দেখতে হবে এখানে আপনার কত পয়েন্ট ফিপস, দেখেন এখান থেকে এই ইয়েটা নেবেন, এই যেটা নেবেন ভেতরে নিয়ে এখানে ধরবেন, এই নিচ থেকে ধরবেন, আর এখান থেকে নেবেন। এই আপনাদের কত পয়েন্ট দেখেন, কত পয়েন্ট, 1.211 আপনার এখানে পয়েন্ট, ঠিক আছে? সো আপনার রিস্ক কত নেবেন, 10,000 রিস্ক নেবেন। এবার আবার সেটা কীভাবে করবেন ক্যালকুলেট। সো আপনি এখানে একটা ওয়েবসাইট আছে, এর নাম হলো cashbackforex.com, ঠিক আছে? সো এখানে আপনার যেই নেবেন কারেন্সি সেটা আমি এখানে সিলেক্ট করবেন, যেহেতু আমার আমি গোল্ডেন সিলেক্ট করা আছে। সো দেখতে হবে আমাদের এখানে টোটাল ফিপস কত। আমার টোটাল ফিপস দেওয়া লাগবে না, জাস্ট 124 দিয়ে দেবেন, তাহলে হবে, ঠিক আছে? 124 দিয়ে দিবেন। 124 দেওয়ার পরে 120, তবে এখানে কত হচ্ছে $12.5, তাই আপনি আরও কম নেবেন। আপনি কী করবেন, আপনি আপনার যেই পিপ সাইজ সেটা একটু আপনি কমাই নেবেন। কী করবেন আপনি, 0.08 দিবেন। কত দেখেন, একবারে বরাবর $10। সো আপনার কত দিতে হবে, আপনার দিতে হবে 0.08। তো $10 আপনার রাখছেন স্টপ লস, আপনাকে অ্যাটলিস্ট রাখতে হবে কত, অ্যাটলিস্ট রাখতে হবে 1.2 বা 3, মানে আপনার লস হবে $10, আপনি প্রফিট করবেন $30 থেকে $20 অ্যাটলিস্ট। তাহলে আবার কী করবেন, আপনি যদি টানা দুটো লস করেন, আবার লস হবে কত, $20, মানে আপনি যদি একটা উইন করেন আপনার কত যাবো, $30, আপনার ওভারঅল আপনার থাকবো $10 প্রফিট। আপনি এর ব্যাপার রিস্ক ম্যানেজমেন্ট আপনি ফলো করতে হবে, ঠিক আছে? সো এখানে আমাদের হলো কি, এখানে আমাদের এন্ট্রি, ওকে? আমাদের লস কত, $10, এখানে আমার টার্গেট রাখতে হবে কত, অ্যাটলিস্ট 20-30, এই হলো আমাদের, এই ধরেন 20, এখানে আসলে আমাদের এখানে $20 আমাদের টার্গেট হিট। বাট আপনি আরেকটু বুঝেন, আমরা অনেক কিছু ব্যাপার আছে কীভাবে স্টপ লস দেওয়া লাগে, এটা আমি অন্য ভিতরে আপনাকে কাভার করবো, সেটা আপনি অন্যভাবে করতে পারেন। আপনারা কীভাবে এই বিগ মুভমেন্ট নিতে পারেন একটু রিস্ক নিয়ে, তাহলে আপনারা ভালো প্রফিট পাবেন। দেখেন এখানে অলমোস্ট কত আসছে দেখেন, আমাদের এতটুকু ধরি, অলমোস্ট 1.5, মানে আপনার $10 লস, আপনার $5 প্রফিট, মানে 1:5, যেটা হিউজ। এখন আপনি মনে করেন সাপোজ আমি এটা নিলাম, আমি $5 প্রফিট করলাম, এবং আমি কী করলাম, আমি টানা $8 লস করলাম, আমার লস হলো কত, $20, মানে আপনি প্রফিট কত, 50, এখন 30 আমার কাছে আছে। সো আমি আগামী 3টা যখন দুইটা ট্রেডে উইন হই, আমার হিউজ প্রফিট চলে আসবো। এটা হলো আবার রিস্ক ম্যানেজমেন্ট, তারপর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ভালোভাবে করবেন। মূল বিষয় হলো আবার এসএলটা, আপনি এসএলটা কীভাবে রাখবেন। আপনি যখন $10 রাখেন স্টপ লস, আপনি $10 রাখবেন। আপনার মতন আমি আমার $1,000, আমি প্রত্যেকটি রাখবো $20 রাখবো স্টপ লস। তো আপনি কী করবেন, আপনি এখানে ফিপসটা এখানে আছে কত, 8 না, আপনি এখানে এখানে দিয়ে দিবেন, ধরেন 1 ধরেন 1.01, ধরেন এখানে 2 দেন, দেখে 2 দিলে কত আসে,
অলমোস্ট $25 আসে। এখন আমি তো মনে যাবে আমি একটু রিস্ক বেশি নিব, আমি $25 রিস্ক নেব প্রতি ট্রেডে। তাহলে আপনি কী করবেন, আপনি এখানে আবার এখানে লস কত, তাহলে এখানে আবার লস কত $25, ঠিক আছে। আর আপনি এখানে পাইছেন কত 1.5। এখন আপনি ক্যালকুলেট করেন, আপনি যদি ক্যালকুলেটর, ওকে, আপনি যদি 1:5ও পান, মানে 25 × 5, অলমোস্ট $125 এখানে আপনি হয়ে যাবে প্রফিট। এবার রিস্ক অনুযায়ী আপনি কত রিস্ক নেন সেটা আপনার অনুযায়ী আপনি রিস্ক নেবেন। সো মূলত ফরেক্সের এই বিষয়টাই বেসিক বিষয়গুলো, এটা অনেকেই এটা কীভাবে ফিজগুলো কার্ন করে, তবে সহজ জায়গায় ফিজগুলো কার্ন করবেন। আপনি সাপোজ আপনি এই ক্যানাডা নেবেন, সাপোজ আপনি হয়তো আরও একটা রিস্ক একটু কম চান, সেফ চান, আপনি হয়তো এত নেবেন 1.18, 187 ফিপস। আপনি সেভাবে এখানে ইসা করে দেবেন, তাহলে আপনার সহজ হয় আর কি। তো জাস্ট ফিপসটা আসলে আপনি এটা কয়েকদিন করলে আপনার একটা একটা হয়ে যাবে, একটা মাথায় একটা আপনার হয়ে যাবে ক্যালকুলেশন যে কীভাবে করতে হবে। আপনি তখন আর এইসব এখানে যা এগুলো করা লাগবে না, আপনার তো করতে করতে আপনি বুঝে যাবেন, ঠিক আছে। সো যেমন এই যে যেমন এখানে যেমন বিটকয়েনে বিটকয়েন আমরা এখানে আমরা ডাউন নিলাম, কারণ এখানে মার্কেট ওভার আমাদের এটা নিচে আছে, আমরা এখানে ডাউন নিব। সো সাপোজ আমরা এখানে কত আমাদের লস থাকবে কত, এখানে কত পয়েন্ট, আমরা পয়েন্ট আমরা এখানে ফিপস কাউন্ট করি। আমাদের ফিপস আছে ধরেন 67 ফিপস, ধরেন 68। আপনাকে কী হবে এখানে আমি বিটকয়েনে ফরেক্স, সরি, ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টোকারেন্সি এখানে দেবেন বিটিসি, এই যে বিটিসিটা আছে এখানে। সাপোজ আমরা এখানে কত হয়েছে এখানে ফিপস, ধরেন 68 ফিপস আমরা এখানে আমরা স্টপ লস রাখবো। কোথায় গেল 68, ঠিক আছে, 68 ফিপস। দেখি আমাদের ওয়ান দিয়ে কত আসে, $6 আসে। তো আমরা আরও ধর আমরা একটু একটু বাড়াইনি, যেহেতু এগুলো কম লাগতেছে, অত 13 আসবো, হ্যাঁ 13 আসছে এখানে আমাদের। সো আমাদের এখানে 13 হলো আমাদের স্টপ লস। তাহলে আমার টাকা যাবো কোথায়, অ্যাটলিস্ট এই যে এসএনএল এই যে লেভেলটা আমরা এতটুকু রাখতে পারি, এতটুকু বড় কত 0. ধরেন আমরা 2 রাখি, ওকে, এই 2। তা আমাদের লস হবে কত $13, আমাদের আসবে কত $26। সো এখানে দেখে মার্কেটটা কী অবস্থা চলতেছে, ঠিক আছে। এই আপনি এখানে অ্যানালাইজ করবেন, ওখানে জাস্ট ট্রেড করবেন। আপনি অক্টাফেক্স করেন বা আপনি এক্সনেক্সে করেন, যেখানে করেন কোনো সমস্যা নাই। আপনি জাস্ট আপনার যে বেসিক বিষয়গুলো, এই যে টিপসগুলো, আপনার রিস্ক ম্যানেজমেন্ট, আপনি কত রিস্ক নেবেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন। সাপোজ আপনি এই রেটে রিস্ক নিলেন, এই রেটে রিস্ক নিলেন ধরেন $20, আপনি হয়তো টানা কয়েকটা প্রফিট করছেন, আপনি অবশ্যই লোভ করে পরবর্তী রেটে ফুল অ্যামাউন্ট বা 100 লট 200 লট নিয়ে নেবেন না, তাহলে হবে ব্যালেন্সটা জিরো দেবো। আপনি অবশ্যই একটা নিয়ম সুদ দেবো, কারণ দেখেন ব্যবসা করতে গেলে আপনি অবশ্যই নিয়ম কারণ সুদ দেবো। দেখেন আপনি এখানে জাস্ট $1,00,000 ইনভেস্ট করছেন, এখন আপনি এখান থেকে ডেলি কত চান, আপনি ডেলি তো আর 20,000 টাকা খাইতে না, আপনি ডেলি এখানে 5,000 টাকা ইনকাম করেন, সেটাই না, ঠিক আছে। আপনি দেখা গেলো আমি যদি এই ট্রেডের জন্য আমি লসও হয় কোনো সমস্যা নেই, কারণ আমি এখানে অলরেডি আমি প্রফিট করছি, এখানে অলরেডি আমি $15 প্রফিট করছি, এখন আমার এখানে $10 প্রফিট লস যায় কোনো সমস্যা নাই, আমি অন্য কোনো কারণে আমি আমার এটা লস কাভার করে নেব, ঠিক আছে। সো আপনারা আসলে এভাবেই ইয়েগুলো ম্যানেজ করবেন, তাহলে ঠিক থাকবেন আর কি। যে বেসিক বিষয়গুলো বললাম, এই বেসিক বিষয়গুলো জানলে আপনাদের জন্য এনাফ, ঠিক আছে। সো এটা তো টার্গেট হিট করতে পারে আমার যতটুকু আমার এক্সপিরিয়েন্সে বলে, ঠিক আছে। সো বিটকয়েনের কোনো মুভমেন্ট কোনো ব্যাপারই না, ঠিক আছে। সো আপনারা ভালো করে শিখেন, ভালো করে জানেন, আর এই বেসিক বিষয়গুলো আপনারা জানেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। যদি কারো কোনো কোশ্চেন থাকে, কিছু না বুঝেন, অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে এগুলো আরও ক্লিয়ারভাবে বলে দেবো, ঠিক আছে, আপনাদের কিছু না বুঝেন। তো সব ভালো থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। সো টেক কেয়ার, আসসালামু আলাইকুম।